আমরা কি এখনো ৭১কে ঘিরে ভারতের রাজনীতি করব, যে একটা বিভক্ত জাতিকে আমার অখণ্ড ভারতের সীমানার মধ্যে নিয়ে আসবো? কোন পলিটিক্সটা আমি করব? আমি কি আগামী দিনের একটা রাষ্ট্র হব, না আমি ৭১-এর রাজনীতিটা ৫৪ বছর ধরে করব? পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজলিউশন হয় নাই। আমাকে একটা এক্সাম্পল দেন। জেনোসাইডের কোনো হত্যার বিচার আরেকজন সরি বলে নাই। আর্মেনিয়ান জেনোসাইড বলেন, বসনিয়ার জেনোসাইড বলেন, একের পর এক জেনোসাইড। আমরা এই প্রশ্নটার উত্তরই তাহলে আব্দুল নতুন। আর্জেন্টিনা মাফ চেয়েছে টোবা এবং মকুইদের কাছে, অস্ট্রেলিয়া মাফ চেয়েছে অ্যাবরিজিনিদের কাছে, বেলজিয়াম মাফ চেয়েছে বেলজিয়ান কঙ্গোর কাছে কলোনিয়াল অ্যাবিউজ অ্যান্ড জেনোসাইড এটার জন্য, কানাডা চেয়েছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ান যাদেরকে বলে তাদের কাছে, কানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে মাফ চেয়েছে, ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইন্ডিজিনাস পিপলের কাছে আলাদা করে মাফ চেয়েছে, ক্যাটালোনিয়া মাফ চেয়েছে, চিলি মাফ চেয়েছে মাপুচেদের কাছে, জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কিলিং এর জন্য, জার্মানি হেরেরো এবং নামাদের কাছে মাফ চেয়েছে, মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে 1000 বছর পরে এসে, মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে, নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে, নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে দুইবার। একটা হচ্ছে রাওয়াগেডে ম্যাসাকারের জন্য, আরেকটা হচ্ছে এক্সেসিভ ভায়োলেন্স করেছে তারা 45 থেকে 49 পর্যন্ত। নিউজিল্যান্ড মাফ চেয়েছে ময়ূরীদের কাছে, নরওয়ে মাফ চেয়েছে সামিদের কাছে, এল সালভাডোর মাফ চেয়েছে তাদের অ্যাবরিজিনিদের কাছে, ইউনাইটেড কিংডম তাইনুদের কাছে মাফ চেয়েছে, ইউনাইটেড স্টেটস গুয়াতেমালার কাছে মাফ চেয়েছে, ইউনাইটেড স্টেটস তাদের নেটিভ হাওয়াইয়ানদের কাছে মাফ চেয়েছে, কারণ বাচ্চাদেরকে ধরে ধরে তারা জাপানি মনে করে স্কুলে নিয়ে গেছে, বাপ মার কাছ থেকে আলাদা করেছে। ইউনাইটেড স্টেটস আবারও রেড ইন্ডিয়ান বলে যাদেরকে, সেই ইন্ডিয়ানদের কাছে মাফ চেয়েছে, এবং ইউনাইটেড স্টেটস আবারও আমেরিকান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলিকে যে তারা বানিয়েছিল, যেখানে তাদেরকে জোর করে বাচ্চাদেরকে কেড়ে এনে ভদ্র বানানোর জন্য দিত, তাদের কাছে। আপনি অস্ট্রেলিয়ার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, নিকোল কিডম্যানের ছবি। এই ছবিটা অসাধারণ, এত সুন্দর। সেই ছবির মধ্যে কিন্তু আছে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা নির্যাতন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অ্যাবরিজিনিদের উপরে। খালি তো ওই ছবিটার মধ্যে নিকোল কিডম্যান আর হিউ জ্যাকম্যানের নাচ দেখলে হবে না, তাই না? অন্য জিনিসও দেখতে হবে। মানুষ শিখতে চাইলে বহুত জায়গা থেকে ইতিহাস শিখতে পারে। জীবন থেকে নেয়া দেখলেও ইতিহাস শেখা যায়, গান্ধী ছবিটা দেখলেও ইতিহাস শেখা যায়, কি বলে ফ্রিডম অ্যাট মিডনাইট দেখলেও শেখা যায়, প্যাসেজ টু ইন্ডিয়া দেখলেও শেখা যায়, তাই না? কিন্তু মুশকিল হইলো পাকিস্তান এগুলো দেখে বলে আমার মনে হয় না। পাকিস্তান যদি দেখতো তাহলে এতদিনে বহু আগে এইসব ধর্মের দোহাই ভাই ভাইয়ের দোহাই না দিয়ে জাস্ট সিম্পলি বলতো যে আমরা দুঃখিত, আমরা অন্যায় করেছি। অন্যায় তো স্বীকার করে না, এইটা তাদেরকে স্বীকার করতে হবে, আজ হোক কাল হোক 500 বছর পরে হোক। এই যে 1000 বছর পরে এসে চায়নাই মাফ, এখানে আমি যে লিস্ট দিলাম ওরকম চাইতে হবে। আমরা থাকবো না হয়তো, এই সবকিছু হয়তো থাকবে না, কিন্তু অপরাধীকে এটা চাইতে হবে মাফ। তর্কটা হচ্ছে গণহত্যার জন্য মাফ চায় নাই, তাদের সঙ্গে যে এইসব ইস্যু রিজলভ হয় নাই সেটার জন্য মাফ চায় নাই। ঠিক আছে, 50 বছর হয়ে গিয়েছে, আমরা বললাম তারা আর ফিরে যাবে না, তো 50 বছর হয়ে গেলে রোহিঙ্গারা আর ফিরে যাবে না, আমাদের নাগরিক হয়ে যাবে। এই তো যায় নাই তো অনেকে, 82 পৃথিবীতে রেফিউজিরা কেউ যায় নাই। পৃথিবীতে রেফিউজিরা অনেক দেশে গিয়েছে, পুরো ইসরায়েল তো রেফিউজিদের তৈরি করা, সব তো রেফিউজি। হ্যাঁ, তো যায় নাই। এরা রেফিউজি না, আমি আলোচনা করবো, এরা কেউ রেফিউজি না। এরা 800-1000 বছর ধরে অন্য দেশের নাগরিক, অন্য দেশের নাগরিক, দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। দেয়ার হ্যাজ বিন এক্সোডাস, ডিফারেন্ট এক্সোডাসেস। ইতিহাস তো নিজে নিজে বললে হবে না।